হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই একটা কমন রেসিপি রসুন দিয়ে কমলি শাক। চলো এখন আমি কি করে রসুন দিয়ে কমলি শাক বানাই সেটাই দেখাবো। প্রথমে আমি কিছু কমলি শাক নেব এবং সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। একটা একটা করে পরিষ্কার করব যাতে কোনো নোংরা না থাকে, কোনো হলুদ পাতাও না থাকে। এবার আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাইছি না, তাই একটু ফাস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি করছি। আমি এখানে কমলি শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা কমলি শাকটাকে যত বেশি কুচি কুচি করে কাটতে পারবে শাকের টেস্টটা ততই ভালো আসবে। তার কারণ ছোট করে যদি আমরা শাকটা কুচি করে নিই তাহলে সিদ্ধ হবে শাকটা তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হবে। তাহলে শাকটা সবুজও থাকবে আর টেস্টটাও অনেকটা বাড়বে। চলো এবার আমরা কমলি শাকের সঙ্গে লাগছে যেটা আর একটা পেঁয়াজ, আমরা পেঁয়াজটাকে যত সম্ভব কুচি করে নেব। আর লাগবে রসুন। এবার আমরা রসুনটাকেও কুচি করে নেব। আমি এখানে কিন্তু ভিডিওটা একটু ফাস্টই করছি, তোমরা দেখতে থাকো, বেশি লং ভিডিও আমি বানাবো না। নাও এবার দেখো আমি কমলি শাক কুচি করে নিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আর পেঁয়াজ কুচি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে নেব, তারপরে কড়াইটা দিয়ে গরম হতে দেব। কড়াইটা ভালো করে গরম না হলে শাকটা নিচে লেগে যাবে। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই তোমরা করার চেষ্টা করবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কিছু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ওর মধ্যে যেটা দেব আমি রসুনটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। কারণ আমি আগেই বলেছি রসুন দিয়ে কমলি শাক, তাহলে কমলি শাকের সাথে রসুনটা গন্ধটা তো বেশি করে থাকতেই হবে না, ওই জন্য আগে আমি রসুনটা দেব। তেলের মধ্যে প্রথমে যে মশলাটা দেওয়া হয় তার ফ্লেভারটাই বেশি আসে সব সময়। রসুন দিয়ে দিয়েছি, রসুনটা আমি একটুখানি ভাজা হতে দেব। রসুনটা একটু বাদামি হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমরা তখনই দেব যখন রসুনের কালারটা হালকা ব্রাউন কালার টাইপের চলে আসবে তখন। চলো আমার প্রায় হয়ে আসছে, নাও আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু হালকা করে আমার ভাজা করতে হবে। আর হ্যাঁ, রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলেই আমি নতুন রান্নাগুলো দিতে আরও উৎসাহী হব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে 6-7টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা। কারণ আমার বাড়িতে একজন ছোট্ট সদস্য আছে যিনি একদমই ঝাল খেতে পারেন না, ওই জন্য আমি গোটা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে চিড়ে দিলেই বেশি ভালো হবে। এবার আমি কমলি শাকটাও দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কারা কারা কমলি শাক খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আমার বাড়ির বাচ্চাও কিন্তু খুব ভালোবাসে কমলি শাক খেতে, ওই জন্যই আমি গোটা লঙ্কাটা ইউজ করি। এবার আমি কলমি শাকের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। শাকটা কিন্তু যতই টাইম যাবে অতটাই কমতে থাকবে, তাই জন্য আমি খুবই অল্প পরিমাণে দেব। এরপরে দেব লবণটাও খুবই অল্প দেব, কারণ শাকটা কমে গেলে লবণটা অনেক সময় বেশি হয়ে যায়। ওই জন্য আগে হলুদটা দিয়ে তারপরে আমি লবণটা দেব। লবণ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যারা একটু মিষ্টি খাবার পছন্দ করো তারা এই সময়ে একটু চিনিও দিতে পারো। চিনি দিলে টেস্টটা ভালো আসে, কিন্তু আমার ভালো লাগে না বলে আমি দেইনি। তোমরা এই টাইমেই চিনিটা দিয়ে মিশিয়ে নেবে শাকের সাথে, তাহলে কালারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে। কিন্তু আমার ভালো লাগে না বলে আমি আর চিনিটা দিলাম না। এবার আমি শাকটাকে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য, মিডিয়াম ফ্লেমে করে গ্যাসটাকে। নাও ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে আমি আবার শাকটাকে একটু চেক করে নেব, নিচ থেকে একটু নাড়িয়ে দেব, নিচে ধরে গেল কি না আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে এই সময় যদি কারো সন্দেহ হয় তো নুনটাও চেক করে নিতে পারো আরেকবারের জন্য। আমার ঠিক ছিল, তাই আর আমি
কিছু করলাম না, আমি নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণের জন্য এবার শাকটাকে খুলেই রাখলাম। বেশি ঢাকলে আবার শাকের কালারটাও নষ্ট হয়ে যায়, অনেক বেশি ভাজা হলে শাকটা টকটকও হয়ে যায়। এবার আমি কমলি শাকের যে জলটা বেরিয়েছিল ওটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে টানিয়ে নেব। শাকটা যখন ভাজা হয়ে যাবে তখন শাকটা একদম শুকিয়ে আসবে আর কড়াইয়ের থেকে ছেড়ে আসবে, তখন আমরা বুঝবো যে শাকটা হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমার রেসিপিটা। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রসুন দিয়ে কমলি শাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার অন্য কোনো